তৈরি করতে চলে আসলাম, কিন্তু তোমাদের মানে সামনে খামি তৈরি করছি। আর দেখতেই পাচ্ছ একদম গুলে নিচ্ছি। খাওয়াটা কিন্তু অনেক সহজ, আর করাটাই মনে করো যে কঠিন। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার দিয়ে, তারপর পাকনা কলা দিয়ে আর চাউলের গুঁড়ি দিয়ে লবণ এবং সাথে একটু ময়দা অ্যাড করে কিন্তু গুলে নিয়েছি। এই যে কলা পিঠার খামিটা যেটা দিয়ে মানে ছড়ি দিব আর কি, তো ছড়ি দেওয়ার জন্য খামিটা গুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার অনেকটাই খামি হয়ে গেছে, তো আমার গুলা হয়ে গেছে আমার খামিটা। তো এখন কিন্তু আমার গুলা করে নিচ্ছি। আর লবণ টবণটা একটু দেখে নেব, দেখে ভালোভাবে কিন্তু মিশাই নেব। লবণ হয়েছে, তো লবণটা দেওয়া হয়ে গেছে আমার একদম মোটামুটি ঠিক আছে। তো এখন কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম যে কলা দিয়েছিলাম সেই কলা গুঁড়ি এবং সাথে ময়দা অ্যাড করেছি, এগুলো একদম ভালোভাবে মিশে গেছে। ওই দেখো, তো এখন কিন্তু আমার গোলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এবং সুন্দর হয়ে গেছে। তো এবং কিন্তু তো এখন কিন্তু আমি হাতটা ধুয়ে নিচ্ছি, হাতটা ধুয়ে মুছে নেব, মুছে তারপর কিন্তু ছড়ি বানানি শুরু করব। তো দেখতেই পাচ্ছ শীত কিন্তু অনেক শীত গ্রামেতে, তো সেই ক্ষেত্রে শীতের কলা পিঠা না খাইলেই নয়। আমি কিন্তু হাতটা ধুয়ে মুছে নিচ্ছি, আর এটাকে এমনভাবে কিন্তু ছড়ি বানাই দিব, এমনভাবে কিন্তু ছড়ি বানাই তারপরে কিন্তু পানিতে দিয়ে দিব। পানিতে দিয়ে দিলে তারপর কিন্তু হয়ে যাবে। আমি একটা ছড়ি বানাই নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি একটা ঝুড়িতে রাখছি ছড়িটাকে। তো এখন কিন্তু হাতটা মুছে নিব, হাতটা মুছে তারপর সুন্দর করে কিন্তু ছড়িগুলো বানাই নিব। ওই দেখতে পাচ্ছ এখন একটু একটু কাই নিব আর ছড়িটা তৈরি করব। আর এটা হলো কলা পিঠার ছড়ি, বানিয়ে নিচ্ছি কিন্তু। তো বন্ধুরা, আমার খামিটা তৈরি করা এবং কলা পিঠার প্রত্যেক ইটাই তোমাদেরকে দেখালাম। তো আমার ছড়িগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।